কত প্রকারের যে খাবার, নাম শুনলেও যে কি হাসি ঠেহে। শোনেন, আপনারা এই যে আমার হাতে যে খাবারটা আজকে দেখতেছেন না, এই খাবারটার নাম কি জানেন? চিকেন ললি। বিকেল বেলাটা ভাবলাম কি যাই একটু ঘুরিয়ে শিখে। এই যে দেখতেছেন নতুন একটা রেস্টুরেন্ট হইছে, তাই ভাবলাম কি যাই এই জায়গায় যাইয়ে এই চিকেন ললিটা একটু খাইয়ে শিখে। দেখেন এত সুন্দর একটা ছবি তোলার জায়গা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এই জায়গাটা দেখেন, বেশিরভাগ বসছেন ভালোবাসার মানুষরা এই জায়গা যাইয়ে ছবি টবি তোলে। এখন এই যে ভিতরে আইছি, শোনেন আমি গেছিলাম শুক্রবারে তেমন একটা ভিড় থাকে না, আর নিরিবিলি। আমি তো আগেতেই মনে করে গেছি যে আমি তো এই জায়গা যে চিকেন ললি খাবো। বৃষ্টি নামলি ভালোই ঠায়, কারণ গরমটা তো একটু কম ঠায়। আর যাই কর না কেন, রেস্টুরেন্টের ভিতরে আইসে কিন্তু ভালোই লাগছে। তার কারণ কি, নিলিবিলি পরিবেশ, আর এই পরিবেশটাই কিন্তু আমার পছন্দ। আমি কিন্তু এই জায়গায় আগেই খাবারের অর্ডার দিয়ে রাখছিলাম। কি যে ঠান্ডা শরবতটা, কি কব আপনাকে কাছে। গরমের মধ্যে একটু ঠান্ডা ঠুন্ডু ভালোই ঠেহে। এই যে কিন্তু চলে এসে আমার সেই চিকেন ললিপপ। চিকেন ললিটা যে কি ভালো লাগছে জানেন না, একেবারে চিকেন পাকোড়ার মতো, বুঝছেন? গালে দিলি মুহি দিলি, স্বাদটাই অন্যরকম। এখন অনেকে কতি পারেন যে খালি তো কইয়েই যাচ্ছেন, সে লোকেশনটা তো আর কন্টন না। তাই শুনে রাখেন, আমাকে গোপালগঞ্জ পোস্ট অফিসের মোড় কাস্তি ডাইনির বাম সাইডে দেখবেন কি ফুড সাইড রেস্টুরেন্ট, বুঝছেন? নিজে কি বাড়ির উপরে দোতলায় এই রেস্টুরেন্টটা করছে। ভালোই সুন্দর, খাবারটাও কিন্তু অনেক মজা লাগছে। শোনেন, মজার মজার খাবার খেতে হলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, আর আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে।